না জাগাইলেও সে মানে কেন সময় মতো জাগালাম না, এটার জন্য কান্না করে। আমার অবস্থা প্রচুর পড়াশোনা করি, ভবিষ্যতে যেন তার মানে যে আশা করছি সেটা যেন পূরণ হয়। সাফল্যের তো আর কোনো পর্যায় নেই, যত উপরে ওঠা যায় না। আসলে হয়েছে কি, এবার প্রশ্নটা অন্যরকম ছিল একটু, তারপর আবার খাতা দেখা নিয়ে কত বিতর্ক, সব কিছু নিয়ে না অনেক টেনশনে ছিলাম আর কি, যেটা হয়তো বা এসএসসির সময় এত কাজ করে নাই। এবার এইচএসসিতে মানে খুব মানে হঠাৎ করে খুব ভয় লাগতেছিল, বাট তারপর রেজাল্ট দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আল্লাহকে অনেক অনেক শুকরিয়া। পড়ার আসলে আমি প্রতিদিন যে একটা রুটিন মাফিক চলতে পারি ওটা কখনো হয় নাই। এইচএসসি পুরো লাইফটাতে একরকম ছিল, আবার অ্যাডমিশন টাইম এখন অন্যরকম চলতেছে। যেমন তখন আবার কলেজ করতাম, তারপর কোচিং, তারপর পড়া, সেদিনে ডেলি পড়াটা শেষ করা, ওরকমই। কখনো হয়তো বা অনেক রাত পর্যন্ত পড়া হয়েছে, আবার কখনো রাতে তাড়াতাড়ি ঘুমায় যাওয়া হয়েছে। আমার ওভাবে কখনো খুব স্পেসিফিক রুটিন ছিল না। আম্মু আমার পাশেই বসেছিল, আমি খুলেছি তো আম্মুই পাশে ছিল, তো আম্মুকে প্রথম বলেছি, তারপরে আবার বাবা ফোন দিচ্ছিল। বাবা আবার আমার বাবা কলেজের টিচার, তো বাবা নিজের কলেজে, তো বাবা ফোন দিয়েছে, ওই তাদেরকে আম্মু অনেক খুশি হয়েছে। আমি অবশ্য আরও অনেক ভালো কিছু আশা করতেছিলাম, তার জন্য একটু কম, বাট তাও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। গোল্ডেন প্লাস পেয়েছি। মা বাবা সবার আগে রেজাল্ট দেখার পর আমার দাদুকে জানিয়েছে। দাদু নেত্রকোনা গ্রামে থাকেন, তো উনি খুবই খুশি হয়েছে। আসলে এইবার তো কোশ্চেন মোটামুটি কঠিন হয়েছে, আবার পরীক্ষা চলাকালীন সময় আমার 3বার জ্বর উঠেছিল, তো সব মিলে খুবই টেনশনে ছিলাম যে আসলে ভালো রেজাল্ট হবে কিনা। তো আল্লাহর রহমতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, তাই আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ। আসলে এইবার তো কোশ্চেন মোটামুটি কঠিনই হয়েছে আসলে। সো পরীক্ষার রেজাল্ট অনেকেরই দেখা যায় যে অনেক ভালো হয়েছে, আবার অনেকেরই আনফর্চুনেটলি খারাপ হয়েছে। তো আসলে এটা নিয়ে মন খারাপ না করে সামনের দিকে যাতে অ্যাডমিশনটা ভালো হয় এই দিকে ফোকাস করাটা এখন বেশি। মেডিকেল আর ভার্সিটি দুই জায়গাতেই পরীক্ষা দিতে। খাওয়া দাওয়া গোসল ছাড়া মোটামুটি সারাদিন পড়াশোনা করতে আমার চেষ্টা করতাম মোবাইলটা যাতে কম চালাই, যাতে রেজাল্টটা ভালো হয়। আসলে মোবাইল একবার হাতে নিলে রাখতে ইচ্ছা করে না, দেখা যায় যে 10 মিনিট নেওয়ার কথা বলে 1-2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। তো এই কারণে স্ক্রিন টাইমটা আসলে কমানো দরকার। একটু টেনশনে ছিলাম যে পরীক্ষা হার্ড হয়েছে, প্রশ্নপত্র হার্ড হয়েছে, এটা চারদিকে শুনে একটু টেনশনে ছিলাম। তাছাড়া আমিও একটু অসুস্থ ছিল পরীক্ষার সময়টাতে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে আর কি, ভালো হয়েছে।